হরে কৃষ্ণ। তোমরা সবাই কেমন আছো? আর আমিও ভালো আছি বন্ধুরা। দেখো আমি বাবার বাড়িতে আসছি। এই যে আমার মা, অনেকেই তোমরা জানতে চাও আমার মাকে, আমার বাবার বাড়ির কথায় আমি যাই না নাকি। এই যে আমার মাকে আমি দেখিয়ে দিলাম, এটা আমার মা। দেখো আমার মা হচ্ছে পিঠা বানাচ্ছে, যেহেতু আমি কৃষ্ণ জন্মাষ্টমীর সময় আসছি, সেই জন্য আমার মা মালপোয়া বানাচ্ছে ঠাকুরের জন্য। এই যে এখানে আবার দেখো আমার বাবা বড়া বানাচ্ছে। দেখো এই যে বড়া বানা চলতেছে, আর তালের বড়া বানাচ্ছে, ঠাকুরকে দিবে। আমার বাবা খালি গায়ে আছে, সেই জন্য দেখা যাচ্ছে। এই যে দেখো বাবা কতগুলা তালের বড়া বানিয়ে ফেলেছে। আমার বাবা যেহেতু খালি গায়ে, সেই জন্য তাও দেখাইতে চাইছিলাম না, দেখেই ফেললাম। এই যে আমার বাবা অনেক সুন্দর তালের বড়া বানাতে পারে। এই যে আমাদের গোপাল, আমার বাবার ছেলে, আমার গোপাল ভাই, দেখো কি সুন্দর বসে আছে। আমার মা সাজিয়েছে বেলুন দিয়ে। আমার বাবা দেখো, ওরা গোপালের ভক্ত অনেক। আমার বাবা মা দেখো কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে বাবা বৈশা বৈশা। যেহেতু কৃষ্ণ জন্মাষ্টমী, সবাইকে বলি হরে কৃষ্ণ। দেখো বাবা বেলুন দিয়ে সাজিয়েছে। এখন এই যে বাবা সব কিছু নিয়ে আসে, রেডি করে নিয়ে আসলো। এই যে দেখো এখানে সব রকমের ফল আছে, এই যে এখানে সব রকমের প্রসাদ আছে, বলতে এই সব রকমের তালের পিঠা, তালের বড়া, মালপোয়া, পায়েস, মিষ্টান্ন, তালের ক্ষীর, অনেক পদের বাবা এখন সাজিয়ে দিচ্ছে। দেখো ঠাকুরকে প্রসাদ টসাদ দেওয়ার পরে আবার কি করবে, দেখো সুন্দর করে ড্রেস চেঞ্জ করে দিল। এখন ড্রেস চেঞ্জ করে দিয়ে দেখো এই যে মালা পরিয়ে দিচ্ছে, কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর দেখো আর এখানে অনেক রকমের ঠাকুর আছে, সেখানে বাবা সবগুলার, এই যে কানাই, বলরাম, জগাই মাদাই, গোপাল, রাধাকৃষ্ণ, তারপরে এই যে পাশে সরস্বতী, ওই পাশে লক্ষ্মী, ওই পাশে শিব, মানে সব ধরনের আছে। দেখতে দেখতে রাত হয়ে গেল বাবা, সন্ধ্যার টাইম হয়ে গেল বাবা। এখন আমরা রাতে, এখন বাজে রাত 10টা। এখন আমরা গোপালকে স্নান করাবো। এই যে দেখো স্নান করার জন্য সব রেডি, পাঁচ পদে এখানে সবাই চলে আসছে, যারা উপাস ছিল এখানে আসছে। দেখো কীর্তন হবে রাত্রে, ভাগবত পাঠ করবে। ভাগবত পাঠ হওয়ার পরে এখন মনে করো গোপালকে স্নান করাবো। এখন রাত বাজে 10টা, দেখতে দেখতে 10টায় বেজে গেল, চান করাবো। এখানে সবাই আসছে, দেখো এখানে 5 প্রকার সব আছে, পঞ্চদই। দেখো এখানে সব কিছু রেডি করে নিচ্ছে বাবা। একবার হরি বল বলে, হরে কৃষ্ণ বলে শুরু করবে এখন গোপালকে স্নান করানোর জন্য। তোমরা পুরো ভিডিওটাই দেখো প্লিজ, না দেখে টেনে টেনে দেখিও না, দেখার জন্য অনুরোধ থাকলো। দেখো বা প্রদীপটা ভালো মতোর জন্য দেখা যাচ্ছে না। এখন দেখো গোপালকে স্নান করাবে, দেখে একে কীর্তন করে নিচ্ছে। গোপালকে বৈশায় রাখছে জলের মধ্যে, এই যে গাবলার মধ্যে কীর্তন করে নিচ্ছে। গোপালের স্নানের জন্য সব রেডি। যে তুলসী দেবী এখানে, তাকে বসিয়ে রাখছে। এখানেও সবাই আছে পিছনে, হয়তো দেখতে পাচ্ছ না, আর আমাকেও দেখা যাচ্ছে না। এই যে স্নান করাবে এখন, দেখো